অবশেষে আবারও মিশকার খেলা পুরোটাই ঘুরে গেল। যে মিশকা সূর্যকে ফাঁসাতে এসেছিল সেই মিশকা নিজেই ফেঁসে গেল। উল্টো স্যার নিজেই পুলিশ ডেকে মিশকাকে পুলিশের হাতে ধরিয়েই দিল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। মিশকার অন্যায়ের যেন শেষই হয় না, একটার পর একটা কুকীর্তি কুকর্ম করতেই থাকে মিশকা। বারবার দীপার কাছে শিক্ষা পেয়েও যেন মিশকার লজ্জা হয় না। আর আজ যখন সেই দীপা সূর্য ভালোবেসে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেল, ঠিক তখনই সেখানে আবারও মিশকা এসে হাজির হলো। আর একা আসলো না, নিজের স্যারকেও নিয়ে আসলো। এমন ভাবে তাকে ভুলভাল বোঝালো সূর্যের বিরুদ্ধে যে স্যার নিজেই মিশকার পাশে দাঁড়ালো এবং বলল তার সাথে ন্যায় বিচার করবে। কিন্তু স্যার যখনই ভরা মজলিসে বিয়ের আসরে এসে মিশকার হয়ে কথা বলে, ঠিক তখনই সেনগুপ্ত পরিবারের সকলে তাকে বলে মিশকা ঠিক কি কি করতে পারে, এর আগেও ঠিক কি কি করেছে। মিশকা কখনো কারোর ভালো করতেই পারে না। আর মিশকা যে বলছে যে ওর গর্ভের সন্তান সূর্যের, তারও কোনো প্রমাণ নেই। মিশকা ভুলভাল ভাবেই নিজে মা হয়েছে, নিজে থেকেই মা হয়েছে নতুন করে ষড়যন্ত্র করে। যে কথা শুনে তো স্যার পুরো অবাক হয়ে যায়। কিন্তু স্যার বলে প্রমাণটা কি? তখনই দীপা পুরো ভিডিওটা দেখিয়ে স্যারের ভুল ভাঙায় যে কত বড় ভুল করেছে মিশকার কথা বিশ্বাস করে। সূর্যকে পাওয়ার জন্য মিশকা ঠিক কি কি করতে পারে, আর এই নোংরা খেলাটাও খেলেছে সূর্যকে পাওয়ার জন্য, তাছাড়া আর কিছুই নয়। যে সবটা দেখে শুনে স্যার বুঝতে পারে যে সে সত্যিই ভুল করে ফেলেছে। আর এটা বুঝতে পেরেই স্যার নিজে বলে যে এবার আমি মিশকাকে নিজেই পুলিশে দেব, আমার মতো মানুষের সাথে এত বড় দুঃসাহস দেখানোর কারণে। বলেই স্যার নিজেই পুলিশ ডেকে ভরা মজলিসে সকলের সামনে মিশকাকে পুলিশের হাতে দিয়ে দেয়। এদিকে মিশকাও সেখানে দাঁড়িয়ে আর কোনো প্রমাণ করতেই পারে না, আর কিছু বলতেও পারে না, চুপচাপ সবটা মেনে নিতে হয়। তো বন্ধুরা, এবার যদি মিশকা সূর্যকে ফাঁসাতে এসে নিজে ফেঁসে গিয়ে এভাবে পুলিশের হাতে ধরা পড়ে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।